রাকিব এই যে মামুনের লগে বইছে যাতে করে বেশি বেশি খাইতে পারে। সাব্বির সেই মাদার থেকে চলে আইছে। তো এই তোর বিয়ার রান্না হইতেছে না? তুই কি ভাই খুশি নি? তুই খুশি নি? আসসালামু আলাইকুম গাইস। তো ফাহিমের বাসায় আজকে হচ্ছে আমার তৃতীয় দিন, আর আজকে হচ্ছে ফাহিমের ওয়েডিং রিসেপশন, মানে হইতেছে ফাহিমদের বাড়িতে যেই দাওয়াতটা আর কি আমরা মানে মূলত মানে খাবো আর কি, তাই ওইটার মানে ভিডিও শুট। তো 3 নাম্বার হইতে যেতেছে এই ভিডিওটা ফাহিমদের বাসায়। পিছনে দেখতেই পারতেছেন আপনার প্যান্ডেল কিন্তু সাজায় ফেলাইছে উঠানের মধ্যে। ফাহিমদের উঠান কিন্তু বিশাল বড়, বুঝতে পারছেন, মানে ওদের তো বিশাল বড় একটা এরিয়া নিয়ে অনেক বাসা। তো উঠানের মধ্যে মনে করেন যে মাঝখানের মধ্যে মনে করেন যে আপনার প্যান্ডেল করছে সাজানোর মানে সাজানোর জন্য। আর এই যে এই পাশে মনে করেন যে আপনার টেবিল বিছাইছে 1 2 3 4 5 6 ছয়টাই না হয়ে যাবে আশা করি। আর ওই যে ওই পাশে খাবার দাবার রান্না হইতেছে, মানে মেহমানদেরকে আমরা মেহমানদারি করবো, ওই খাবার দাবার গুলাই বেসিক্যালি ওইখানে রান্না হইতেছে। তারপরে মনে করেন যে এখানে যে আমার 2 বন্ধু আছে, এই যে রাকিব ভাই সিঙ্গেল রাকিব, দেন হইতেছে ওই যে সিঙ্গেল রিগান দেখা যাইতেছে না অবশ্য ভাই, বিশ্বাস করবেন না, রাত্রে মনে করেন যে আপনার একবারে মানে কাঁপানি একটা শীত পড়ে, মনে করেন যে পুরো একবারে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলা শীতের কাঁপানিতে। দিনের বেলায় এই মনে করেন যে সূর্য ওঠার পর থেকে 8:30 8টার থেকে এত পরিমাণ গরম লাগে, তখন চাদর মাদর কিছু লাগে না, তখন ভিতরে একটা সেন্ডো গেঞ্জি থাকে, ওই সেন্ডো গেঞ্জি পরেই মনে করেন চালাতে, নাহলে ঘামায় জায়গায়। আর দেখছেন আমি কিন্তু তাকাইতে পারতেছি না, সূর্যের যে কি তাপ। ঠিক আছে 100% ঠিক। তো অনেকদিন পরে যেহেতু এইভাবে শুট নেওয়া, চলেন আমরা ফাহিমের সাথে দেখা করি, যেহেতু ফাহিমের কালকে অনেক বড় একটা রাত গেছে। মানে রাত তো এমনি বেসিক্যালি সবার জন্য বড়, কিন্তু ওর জন্য তো স্পেশাল রাত, কারণ কি বলবো আপনারা তো বুঝতেই পারতেছেন। তো অনেক কষ্টে ফাহিম ভাইরে পাইছি, ফাহিম ভাইরা অনেক আগে পাইছি, কিন্তু চিন্তা ভাবনা করলাম যে যেহেতু ভাইয়ের বিয়ের শুটিং করতেছি, যদিও এই ভিডিও আমি মানে ইউটিউবে ছাড়লে অনেক দর্শকরাই দেখবো না, আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায়। কিন্তু এইটা হইতেছে এই কারণেই করা, 20 বছর পর যখন ফাহিম ভাই এই ভিডিওটা দেখবো, তখন যেন এই 20 বছর আগের এই দিনের কথা মনে করতে পারে, যে না আমার একটা বন্ধু ছিল, আইসছিল বাড়িতে, আইসা আমার লগে ভিডিও করে গেছে। ফাহিম, তো এই তোর বিয়ের রান্না হইতেছে না? তুই কি ভাই খুশি নি? তুই খুশি নি? ঠিক আছে। তো ফাহিম তো এখন রেডি হয় নাই, পূর্ণাঙ্গভাবে রেডি হোক, তারপর হইতেছে আমার আরও অনেক বন্ধু বান্ধব আসবো আজকে। মনে করেন যে ঢাকার মধ্যে যারা আমরা ওই মানে একসাথে থাকতাম, ওরা অনেকে আসবো, মামুন আসবো, সাব্বির আসবো, তারপরে হচ্ছে মুসা আসবো, দেন হচ্ছে আরও তো বাকি আছে ওর যে ফ্রেন্ড সার্কেল, ওগুলারে দেখাইলে মনে করেন যে মানে অবাক হয়ে যাবেন যে এত পরিমাণ মানুষজন। ঠিক আছে, তো যেহেতু ভিডিও শুরু হয়েছে, দেখি কতক্ষণ পর্যন্ত করতে পারি, যত বড়ই হোক আজকে শেষ করবো। আজকে যেহেতু মনে করেন যে বিশাল বড় একটা আয়োজন হয়েছে, অনেক পোলাপাইন আসবো, সবাই দেখামু, সবার মানে মজার ক্লিপগুলা নিমু। ঠিক আছে, তো দেখার জন্য সাথেই থাকুন। তো গাইজ আমি একবারে ফুল প্রুফ রেডি হয়ে গেছি। ঠিক আছে, আপনি একবার জাস্ট ফাহিমরে দেন, ফাহিমরে দেন। ফাহিম দেখছেন কি পড়ছে, পাঞ্জাবি পয়রা ভাই, মানে ফুল প্রুফ রেডি, বুঝছেন, কালো পাঞ্জাবি পড়ছে, বাইরে অসাধারণ দেখাইতেছে। কাম সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। আর এই যে বন্ধু মামুনে পড়ছে ফাহিমের বিয়েতে, মামুনে পড়ছে, ও বিবাহিত, ঠিক হয়ে গেছে, কালকেই বিয়ে গেছে, আগামীকালকে তার সিঙ্গেল ডে। আপনি ডাকিয়ে দিব, সমস্যা নেই। তো হাসিবের আম্মু আসছে, হাসিব তো চাহাঙ্গারি, তো হাসিবের আম্মু আসছে, আন্টি আছে আমাদের সাথে এখানে আছে, আমরা সবাই একসাথে বসে গল্প গুজব করবো। অবশ্যই বুঝাইতে দেখাই, দাঁড়ান, এমনি না, এইভাবে ছাড়মু। ভাই আমি কইতেছি গাইস, দিস ইজ সিঙ্গেল রাকিব। আমি বিশ্বাস করি না। এফটি রিগান আমাদের সাথে আছে, আমাদের সাথে এখন যাকে দেখতে পাচ্ছেন, আমি আঙ্গুল দিয়ে যাকে দেখাইতেছি, দিস ইজ মুজাহিদ উইথ সন্তান। এইটা কি কোনো কথা? আচ্ছা, এগুলো আমি সবকিছু কাটছাট করে তারপরে ছাড়, মনে করছেন। এখন মনে করেন যে কি কি খাবার পাক হয়েছে আমি দেখাই দিচ্ছি। তো খাবার দাবারের এই যে ডেস্কি সব হইলো এখানে। হ্যাঁ, গরু গোস্ত
ডাল, ও ডাল দিয়ে গরু গোস্ত দিয়ে খাসি, খাসি, ও এটাও খাসি, পোলাও না, মাছ ভাজি করতেছেন, রুই মাছ, এই ও রোস্ট, হ্যাঁ। তো দুই ধরনের খাবার থাকে, একটা হলো পোলাও থাকে আর হচ্ছে ভাত থাকে। মনে করেন পোলাও দিয়ে তো আর ডাল দিয়ে খাওয়া যায় না, এর জন্য ভাত রাখছে, ভাত ডাল গরু গোস্ত, সেই মজা। খাসি মাংস সবার এনে অনেক পছন্দ, কিন্তু খাসি তো আমি খাই না। ও তাই নাকি? তো একবারে দেখা হবে হচ্ছে নামাজের পরে, যখন অনুষ্ঠান, মানে অনুষ্ঠান বলতে কি, মানে যখন সবাই মেহমান আসবে, আমার ওই বন্ধু বান্ধব যেগুলো আসছে, যেগুলো আসার বাকি আছে, সবাই আসুক, তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? আরেকজনের সাথে দেখা করে দেই। না ইম্পর্টেন্ট ম্যাটার, আমি দেখছি এটা, ভাইয়ের গলা দেখছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গাইস এই যে দেখা করেন, সে হচ্ছে পিয়াস, ঠিক আছে? হচ্ছে ছোট ভাই, মানে একবারে ঘরের ছোট ছেলে। A few moments later. তো দাওয়াতি মেহমানরা আস্তে আস্তে শুরু করছে আসতে। তো ওই দেখেন সবাই ওইখানে বসে আছে, ভিতরে খাওয়া দাওয়া চলতেছে। আগে হচ্ছে আমাদের ঘরের যে মা বোনরা আছে তারা বসে থেকে, আর এই যে গ্রুপ। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে। কেন কেন কেন? আচ্ছা আমরা কয়জন? 1 2 3। আচ্ছা তাহলে তাহলে আমরা ছবি তুলবো না? ছবি তুলবো হইলো ইয়াদ দিয়া। ইয়া ফাহিম কি জানি কবি মামা কি জানি গজব বেজতি है। ও এটা দেখিস না? থাক আচ্ছা ঠিক আছে, ছবি তুলি অপায়। তো আমরা এখন সবাই বসছি খাইতে, ভাই বেশি করে খাইবো, ঠিক আছে? রাখিব এই যে মামুনের লোকে বসছে যাতে করে বেশি বেশি খাইতে পারে। সাব্বির সেই মাদার থেকে চলে আইছে, ও আমেরিকা থেকে চলে আইছে খাওয়ানোর লেগে। আর রিগান ভাই বেশি খান, ভালো আছে। মুজিব ভাই কি লেগে আইছেন কোন? মানে জামাদের একটু প্রচার, মাশাআল্লাহ ভালো লাগলো ভাই, ঠিক আছে? না সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমরা এগুলো বিশ্বাস করি না, যখন ভাই সামনে আসবে তখন আমরা বিশ্বাস করি। খাবার আসুক গাইস, খাবারগুলো দেখাইছেন একবার, আবার দেখাবো। পোলাও আইছে, আচ্ছা ঠিক আছে, আচার দিচ্ছে, এটা হইতেছে ভর্তা, এই যে এলো মাছ, এলো টিকা, আইটেম খালি আইটিএস, এই যে ভাত, ধন্যবাদ, রোস্ট। ভাই আরো 2 পিস দিয়ে নিন। আমার জন্য নাস্তা করতাম, খাইতে হবে ঠিক মতন। সাব্বির ও দেখছেন কোনো কথাই কয় না, রাকিব ভাই ঠিক আছে ভাই? খাবার কি মোটামুটি মজা হয়েছে? মোটামুটি না, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ। মুজাহিদ ভাই কি ঠিক আছেন ভাই? ভালো লাগতেছে। আলু ভর্তা, উফ, ভাত। এই যে ফাহিম ভাই এসে আমাদেরকে দেখতে যে আমরা খাচ্ছি কিনা ঠিক মতন। ভাই আলু ভর্তার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে ভাই। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে। কথা কি খাবারের শেষে দধি। সাব্বির তুমি কি ঠিক মতন খাইতে পারছো ভাইয়া? কোনো কথাবার্তা তো বলো না, আমি তো ভাবছি যে তুমি ঠিক মতন খাইতে পারছো কিনা। খাইছো না? যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মুজিদ ভাই ঠিক আছে ভাই, আপনার খাবার ঠিক আছে ভাই? খাইতে পারছেন ঠিক মতন? ঠিক আছে ভাই। Control. রাকিব ভাই কোনো উক্তি নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ জারি রাখছে। উত্তম কথা ভাই। না মাছ তো ওই খাই নাই। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো বিশ্বাস করবেন না কিনা জানি না, মানে ফাহিম ভাই 20 বছর পরে আপনি যদি দেখেন ভিডিও, বা 10 বছর পরে, 5 বছর পরে যখনই দেখেন, বা আপনার ফ্যামিলি কেউ দেখতেছে, আপনাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সাব্বির খাবার এত মজা হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবেন না, আলু ভর্তা ডাইল যে পাইছি আমি, মানে আলু ভর্তা ডাইল, মানে আমি এটা কল্পনাই করিনি যে আমি বিয়ের মধ্যে আলু ভর্তা ডাইল দিয়ে এত তৃপ্তি সহকারে ভাত খেতে পারবো। মজা আয়া। আমি গরু গোস্তটা যে এত মজা হয়েছে, শেষে যে দইটা খাইছি, বা বল অসাধারণ। দইটা সেই হয়েছে, দইটা তুলনায় হয় না, দইয়ের কোনো অসাধারণ। সবাই খাকনি।
তো ফাইম ভাইরে যখন আমরা বিদায় দিয়ে দেবো, বিদায় বলতে কি ফাইম ভাই যখন বাবিকে নিয়ে চলে যাবে, তো যাওয়ার আগে ভাইকে বলবো যে যদি একটু টিকা যদি থাকে আর একটু দই আলাদা খাইলাম আর কি। বাসায় না না খাই এন থেকে খাইয়া পরে যাওয়ার সময় একটু খামো আর কি হালকা। তো ফাহিম ভাই আপনাকে অত্যন্ত ধন্যবাদ, আপনার ফ্যামিলিকে মানে ধন্যবাদ আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, ঠিক আছে। তো যেহেতু খাওয়া দাওয়ার পর্ব এখানে শেষ, তো আপনার সাথে আবার একটু পরে দেখা হচ্ছে, আপনার যখন বিদায় হবে তখন আবার আমরা ব্লগটা স্টার্ট করবো, ঠিক আছে। ইনশাআল্লাহ।